যে ইলিয়াস আলী জাতীয়তাবাদী পরিবারের সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের ভবিষ্যৎ ধরে করতো, সেই ইলিয়াস আলীকে আমরা হারিয়েছি। আমরা জানি না ইলিয়াস আলী এখন কোথায় আছেন। আপনারা জানেন ইলিয়াস আলী যখন ভারতের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারপর করে ইলিয়াস আলীর উপর নেমে এসেছিল বিদেশি জনগণ, একের পর এক হামলা হয়েছে, মামলা মোকাবিলা করেছেন, রাজ করে দেখেছেন। তারপরে যখন শেখ হাসিনাদের দেখেছে ইলিয়াস আলীকে জমানো যাবে না, তখন তার অপকৌশলে আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে শেখ হাসিনা সরাসরি নির্দেশে থেকে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। গুম করার পরে সিলেট সহ সারা বাংলাদেশ গড়ে উঠেছিল ইলিয়াস আলীকে মুক্তি দেওয়ার জন্য। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে ইলিয়াস আলী মুক্তির জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব সহ অন্যান্য শীর্ষ নেতাদের তখন জেলে নিয়ে যাওয়া হয়েছে। তারপর যারা ইলিয়াস আলীকে ছাড়ে নাই, কেন ছাড়ে নাই, সেটার কারণ একটাই, ইলিয়াস আলী শেখ হাসিনাদের আতঙ্ক, ইলিয়াস আলী ভারতের আতঙ্ক। এই ইলিয়াস আলী যদি ছাড়া পায়, এই ইলিয়াস আলী যদি রাজনীতি করতে পারে, তাহলে শেখ হাসিনাদের রাজনীতি, ভারতের যে সাম্রাজ্যবাদী নীতি, সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। সেজন্য আমাদের ইলিয়াস আলীকে গুম করে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই। যদি ইলিয়াস আলীকে গুম করার পিছনে শেখ হাসিনা এবং ভারত অথবা অন্য কোনো সংস্থা অথবা আওয়ামী লীগের কোন নেতা জড়িত হয়ে থাকেন, আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ইলিয়াস আলীর বর্তমান অবস্থা বাংলাদেশের মানুষকে জানানো হোক এবং আমরা আমাদের প্রিয় নেতাকে অক্ষত অবস্থায় আমাদের মতো ফিরে চাই, আমাদের এই দাবিকে মেনে নেওয়া হোক। বন্ধুরা, এখানে আমাদের প্রিয় নেতা মালিক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সুযোগ্য কিছু নেই। মালিক ভাই শুধু সিলেট না, এই বাংলাদেশের পরিচিত একটি মুখ। মালিক ভাই সারা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি মুখ। বিগত 15 বছর আমরা যে আন্দোলন করেছি, কি সংগ্রাম করেছি, সেই সংগ্রামে আমরা বাংলাদেশের রাজপথে দাঁড়াতে দেয় নাই শেখ হাসিনা আমাদের প্রতিটি নেতা কর্মীকে মিছিল মিটিং থেকে ধরে নিয়ে গেছে, আমরা কথা বলতে পারি নাই। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বাইরে থেকে আমাদের প্রিয় নেতা পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে শেখ হাসিনাদের প্রধানমন্ত্রীকে সেখানে তিনি নেতা কর্মীকে নিয়ে গিয়ে শেখ হাসিনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন, বাংলাদেশ যে একটি দুর্বিষহ দিন যাপন করতে বাংলাদেশের মানুষ সেটা তুলে ধরেছেন এবং সবচেয়ে বড় কথা সারা বিশ্বের বুকে আমাদের মালিক ভাইয়ের নেতৃত্বে বহির্বিশ্বে আমরা দেখেছি শেখ হাসিনাদেরকে একজন ডিক্টেটর, একজন স্বৈরাচার, একজন খুনি, একজন ফ্যাসিস্ট, একজন গুমকারী, একজন দুর্নীতিবাদ লুটেরা হিসেবে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। আর এই তুলে ধরার কারণেই আমরা 5ই আগস্ট দেখেছি সারা বিশ্বের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষকে সমর্থন করেছে এবং শেখ হাসিনাদের পালিয়ে যাওয়াকে তারা সমর্থন করেছে এবং শেখ হাসিনাদের প্রতি নিন্দা জ্ঞাপন করেছে। এই যে পরিণতি শেখ হাসিনাদের হয়েছে, তার পিছনে যদি অনেক মানুষের অবদান থেকে থাকে, তাহলে তার অন্যতম অবদান হচ্ছে মালিক ভাইয়ের। আমরা অনুরোধ করবো মালিক ভাই এই দলের জন্য, এই দেশের জন্য যা করেছেন তার উপযুক্ত মূল্যায়ন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালিক ভাইকে করে। আপনাদের জন্য সেই বস্ত্র বিতরণ আজ আমরা করতে পারছি 15টি বছর পর নিঃসন্দেহে, নিঃসংকোচে এবং খোলা মনে। কেন পারছি? যেহেতু আমাদের ফ্যাসিস্ট খুনিরা পালিয়ে ভারতে চলে গিয়েছে। আমরা জানি এই মুহূর্তে তার কোনো ক্ষমতা নেই আমাদেরকে আপনাদেরকে কোনো ডিস্টার্ব করার। আমরা যে শিল্পত্র বিতরণ করছি শুধু মালিক ভাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল চিত্রশালী নেতা কর্মী বিভিন্ন ইউনিট আপনাদের মধ্যে শিল্পত্র বিতরণ করছে। কিন্তু বিগত 15 বছর আমরা যখন শিল্পত্র বিতরণ করতে গিয়েছি, আমরা যখন বন্যার্থদের মধ্যে খাম দিতে গিয়েছি, আমরা বিভিন্ন দুর্যোগের মানুষের পাশে দাঁড়াতে গিয়েছি, তখন আমাদের উপর পুলিশ নিয়ে যাওয়া হয়েছে, আমাদের নিয়ে যাওয়া হয়েছে, এই খাম বিতরণ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের গাড়ি লুট করা হয়েছে, তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। ইনশাআল্লাহ এই মুক্ত পরিবেশে আমরা যখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, মালিক ভাই দাঁড়িয়েছে, অন্যান্য নেতৃবৃন্দ দাঁড়িয়েছেন, ইনশাআল্লাহ আশা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে, আগামী নির্বাচনে যদি আপনারা ধানের শীষে পড়ছেন, তাহলে আমাদের এই দল, এই দলের নেতা কর্মীরা আপনাদের জন্য তাদের জীবন উজাড় করে দিয়ে সেবা করার মর্মান্তিকতা রাখে। ইনশাআল্লাহ আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে পড়ছিলেন, সেই প্রত্যাশাটা আমাদের আপনাদের কাছে রাখবো। আর পরিশেষে একটি কথা বলবো, বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ইদানিং কিছু মানুষ, কিছু ব্যক্তিত্ব, কিছু মিডিয়া, কিছু ফেসবুক অ্যাক্টিভিটিস, কিছু ইউটিউবাররা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল পর্যন্ত নেতৃত্বে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে। যে ব্যাপারে আপনাদের সতর্ক রাখতে হবে। কেন রাখতে হবে? বিএনপি একটি বৃহৎ দল,
কোটি কোটি নেতা কর্মী রয়েছে, সেখানে 4 জন 5 জন 10 জন 100 জন খারাপ লোক থাকতেই পারে। সেই খারাপ লোকগুলো খারাপ কাজ করলে বিএনপি যদি ব্যবস্থা না নেয় তখন আপনারা বলতে পারেন যে বিএনপি ভালো করতেছে না। কিন্তু এখান থেকে এসে ধরেন জগন্নাথপুর সুনামগঞ্জের কোন একটা গ্রামে বিএনপি একজন নেতা একটি অপরাধ করে ফেলেছে, সেটা পত্রিকার যে বড় আকারে আসে, তারপর যখন বিএনপি ব্যবস্থা নেয়, বিএনপি বহিষ্কার করে, বিএনপি তাকে দল থেকে তাড়িয়ে দেয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলে, তখন কিন্তু সেটা পত্রিকায় সেভাবে আসে না। তো আপনারা হয়তো বিএনপি খারাপ কাজ করতেছে। বিএনপির লক্ষ কোটি নেতা কর্মীর মধ্যে 2-4টা মানুষ খারাপ থাকতে পারে, আমরা অস্বীকার করি না। কিন্তু বিএনপি যেখানেই দেখেছে কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করেছে, তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত প্রত্যেক জায়গায় যে অপরাধ করেছে তাকে কোন অবস্থায় বিএনপি ছাড় দিচ্ছে না। আপনার পত্রিকা খুললে দেখবেন বড় বড় নেতাদের হয় বহিষ্কার করা হচ্ছে, না হয় শপথ করা হচ্ছে, না হয় তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে, বিএনপির পরিচয় দিয়ে কেউ যদি কুকর্ম করে, কেউ যদি অপরাধ করে, আপনারা তাকে আইনের হাতে তুলে দেবেন। এর চেয়ে বড় সার্টিফিকেট আপনাদের কাছে কি থাকতে পারে? বিএনপি আপনাদের বলছে, বিএনপির শীর্ষ নেতা বলছে, কেউ অপরাধ করে থাকলে সেখানে আমি হই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হন আর আজকের অনুষ্ঠানের সভাপতি হন। যদি কোনো অপরাধ করেন, বিএনপির নাম ব্যবহার করে, আপনারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। এই যে আপনাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষমতা দেওয়ার পরও যারা প্রপাগান্ডা চালায়, যারা মিথ্যা অপমান ছড়ায় বিএনপির নামে, তাদেরকে কিন্তু আপনারা রুখে দিতে হবে। আপনারা, আমরা প্রতিটি ঘরে গিয়ে বলতে পারবো না, আপনারা প্রতিটি ঘরে যেতে পারবেন, আপনারা বলে দেবেন বিএনপির যে অপপ্রচার চালিয়ে লাভ নেই। বিএনপি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, ইনশাআল্লাহ যদি বিএনপি ধানের শীতকালকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়, আপনাদের জন্য কাজ করবে। আপনাদের সকলের জন্য অনুরোধ রইল, আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটি বেগম